জবাইয়ের পরে ছুরি দিয়ে আঘাত করে। ও আরেকটা কথা হুজুর মনে করাই দিয়েছে আবেশ সাহেব, যে কুরবানি করার পরে পশুটাকে তাড়াতাড়ি মারার জন্য, দমটা তাড়াতাড়ি বের করার জন্য অনেকেই কিন্তু পশুটার গায়ে কিন্তু জোরে জোরে কি করে, আঘাত করে, বিভিন্ন ভাবে কিন্তু ছুরির ইয়ে দিয়ে মানে বড় বড় করে আঘাত করে এবং পায়ের দিক দিয়ে কিন্তু জীবিত অবস্থায় রগগুলো কেটে ফেলে। এই যে জীবন্ত একটা প্রাণী, এটার কারণে আমার জীবনের গুনাহ মাফ হয়ে যাচ্ছে। এটার গায়ে যে কি পরিমাণ পশম আছে সেটা আমরা জানি না। এই পশমের সম পরিমাণ আমাদের আমল নামায় নেক ঢুকছে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাচ্ছে। এবং কাল হাসরের ময়দানে আমাদের এই যে কুরবানি তাকওয়া নিয়ে করে থাকলে এই কুরবানির পশুর শিং খুর এগুলো কিন্তু আল্লাহর দরবারে উঠবে। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এভাবে আঘাত করা কিন্তু জায়েজ নাই, আমরা পশুকে সেইভাবে আঘাত করব না। তো হলো আপনি কুরবানিটা ওয়াজিব হলো মুসলমানের উপরে, কোনো অমুসলিমের উপরে নয়। আরেক দ্বিতীয়ত হলো যিনি মুসাফির ওনার উপর কুরবানি ওয়াজিব নয়, যিনি মুকিম ওনার উপর কুরবানি ওয়াজিব। আবার কুরবানিটা কিন্তু ঢালাওভাবে সবার উপর ওয়াজিব নয়, যিনি নিসাব পরিমাণ সম্পত্তির মালিক উনি কুরবানি করবে। গরিব ফকির মিসকিন যারা, তারা কুরবানি না করলে কি হবে না, গুনাহগার হবে না। যারা ধনী মানুষ, তবে নিসাব পরিমাণ সম্পদের কথা আসলে কিন্তু জাকাতের ক্ষেত্রে 1 বছর পরিপূর্ণ হতে হয়। জাকাতের ক্ষেত্রে কি হতে হয়, 1 বছর পরিপূর্ণ হতে হয়। কিন্তু কুরবানির ক্ষেত্রে যদি আপনি 1 বছর পরিপূর্ণ নাও হয়, তারপরেও কিন্তু আপনি কি করতে হবে, কুরবানি করতে হবে। কারণ হলো আল্লাহ রাসূল বলেছেন যে যার কুরবানি করার ক্ষমতা আছে, সামর্থ্য আছে, সে কুরবানি করলো না, সে যেন ঈদগাহের দিকে না যায়, না আসে। বুঝে নিতে হবে কুরবানি কিন্তু গোশত খাওয়ার জন্য না। মুসলমান 12 মাসই গোশত খায়, কেউ কম কেউ বেশি, কিন্তু কুরবানিটা নামাজের পরে করতে হবে, নামাজের আগে করা যাবে না। আমাদের দেশে পৃথিবীতে এখন ফিতনা ছড়াচ্ছে, কি ফিতনা ছড়াচ্ছে, যে যেই হুজুরের ভক্ত, হুজুর যেদিন বলবে সেদিন কুরবানি হবে। গতকালকে আমেরিকা থেকে মেসেজ পেয়েছি, গতকালকে আমেরিকা থেকে মেসেজ পেয়েছি যে এক পক্ষ রবিবার ঈদ করবে, আরেক পক্ষ সোমবার ঈদ করবে। একই দেশে তো 2 দিন ঈদ হতে পারে না। প্রত্যেকটা ধর্মীয় আমাদের যে ইবাদত আমল রয়েছে, হ্যাঁ, এগুলো কিন্তু চাঁদ প্রত্যেকটা যে যে দেশে থাকে সেই দেশের আকাশে চাঁদ দেখা যাওয়া এবং চাঁদ অস্ত যাওয়া, চাঁদ ডুবে যাওয়ার সাথে সম্পৃক্ত। যেমন রমজানের চাঁদ উঠলেই কিন্তু আমরা কি করব, শাবানের চাঁদ কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে, রমজানের চাঁদ দেখা গেছে, তখন আমরা রোজা রাখবো যতক্ষণ না পর্যন্ত আমাদের দেশে বা আমাদের চাঁদ দেখা কমিটি যারা আছে, গবেষক যারা আছে, ওখান থেকে আমরা সাধারণ মানুষ দেখতে পাই নাই, ওখান থেকে যখন আমাদেরকে ইনশিওর করবে তখন আমরা রোজা রাখা শুরু করব। আবার শাওয়ালের চাঁদ উঠলেই আমরা ঈদ করব। এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম। তো একই দেশে থেকে 2 বারে 2 দিন ঈদ হতে পারে না। তো এই জন্য বললাম যে আমাদেরকে কি করতে হবে, নামাজের পরে কুরবানি করতে হবে, নামাজের আগে কুরবানি করব না। কুরবানিটা করব কত তারিখ, আরবি চাঁদের হিসাবে কত তারিখ, 10 তারিখ, 10 তারিখ, 10 জিলহজ। শেষ সময় পর্যন্ত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হচ্ছে 12 তারিখ সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত। কত তারিখ, 10, 11, 12। এখানে কিন্তু আমাদের একটা আমল আছে, এটা কিন্তু আমরা ভুলে যাই। তাকবীরে তাশরিক যেটা বলা হয়, 9 তারিখ জিলহজ ফজর থেকে 13 তারিখ জিলহজ আসর পর্যন্ত প্রত্যেকটা ফরজ নামাজের পরে আমরা তাকবীরে তাশরিক দিব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহ। ওই দিনে কিন্তু আমাদের জন্য নিয়ামতে পরিপূর্ণ আমল রয়েছে। কি রয়েছে? যেমন আমরা যখন ঈদগাহে যাব, আমরা রাসূলকে ফলো করে যাব। আমার নবীজি যখন রমজানের ঈদের জামাত পড়তে যেতেন, তখন তিনি বেজোর খেজুর খেয়ে যেতেন। এই আমলটা আমরা করা, বেজোর খেজুরকে ঈদগাহের দিকে যাওয়া, এটা আমাদের জন্য
সুন্নাহ, এটা আমরা কি করব? আমলটা করব। আল্লাহর হাবিব ঈদুল ফিতরের নামাজে না খেয়ে যেতেন না, আর ঈদুল আজহার নামাজ তিনি শেষ না করে কিছু খেতেন না। এটা হচ্ছে আমাদের জন্য সুন্নাহ, এটাই হলো আমাদের আদর্শ, এটাই আমাদেরকে পালন করতে হবে। আর মা বোনেরা চাইলে, এখন তো আমি এমন একটা সময় আলোচনাটা করতেছি, আজকে মনে হয় 3 তারিখ, সোমবার চলে গেছেন আজকে, আজকে 3 তারিখ চলে গেছে। কেউ যদি চায় তাহলে কি করতে পারবে? ওই যে 9 তারিখ 10 তারিখ তো ঈদে, 9 তারিখ পর্যন্ত আপনারা চাইলে এখন থেকে 9 তারিখ পর্যন্ত আপনারা মা বোনেরা ভাই বাবারা যারা রাখতে চান তারা রোজা রাখতে পারবেন। আল্লাহ যেন আমাদেরকে রোজা রাখার এবং তাকবীরে তাশরিক দেওয়ার জন্য তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আরো জোরে আমিন। আরো কিছু সমস্যা আমাদের মাঝে আছে। আমি যখন আমার গ্রামে গেলাম কিছুদিন আগে, কুরবানি নিয়ে আলাপ আলোচনা করলাম, অনেক মানুষ আমার কাছে আপত্তিকর বক্তব্য দিল। কি আপত্তিকর? আমার কাছে বড় অদ্ভুত লাগলো। মানুষের গোস্ত খাওয়ার পিপাসা কি এত বেশি? ধরেন 7 জনে কি করলো, 7 জন শরিক একটা গরু দিয়ে কুরবানি দিল। এখন 7 জনে কুরবানি দেওয়ার পরে গরুর গোস্তটাকে, পুরো গোস্তটাকে 8টা ভাগ করলো। গত বছরও নাকি আমাদের এলাকাতে এরকম করছে, কোন হুজুর নাকি ফতোয়া দিছে। কি দিছে? আমি আপনি আমরা তো গায়ের জোরে যা ইচ্ছা তাই করতে পারি না? কিন্তু আসলে পরিপূর্ণ সহি শুদ্ধ পন্থায় সেটা হলো কিনা, সেটাই হলো দেখার বিষয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই কোনো কথাই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন, ইয়া আইয়ুহান নাস বলেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি যেটা খুঁজে পাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন হে ঈমানদার বলে ডাক দিয়ে বলেছেন। সবচেয়ে উত্তম যে পন্থা, কুরবানির পশুটা কিনে জবাই করার পরে গোস্তটা যারা শরীকরা নিবে, সবচেয়ে উত্তম, যেটাকে মুস্তাহাব বলা হয়, উত্তম যে পন্থাটা সেটা হলো গরুটাকে জবাই করে, পশুটাকে জবাই করে গোস্তটা 3টা ভাগে ভাগ করা হবে। কয়টা ভাগে? 3টা ভাগে ভাগ করা হবে। একটা ভাগ আপনার সমাজের গরিব দুঃখী অসহায় মানুষের জন্য, আর আরেকটা ভাগ আপনার আত্মীয় স্বজন যারা রয়েছে দূর দূরান্তে, তাদের কি নাই কুরবানি তারা দিতে, কেউ দিল বা কেউ না দিল সমর্থ নেই, কিন্তু আত্মীয় হিসাবে আপনি আরেকটা ভাগ তার জন্য রাখবেন। কার জন্য? তার জন্য রাখবেন। আর একটা ভাগ, যেমন 7 জনে যদি কুরবানি দেন, একটা ভাগ 7 জনে মিলে ভাগ করে নেবেন। সুবহানাল্লাহ। এটা হলো সবচেয়ে উত্তম পদ্ধতি। কি গোস্তটা কি করতে হবে? রাসূল প্রথমে নিষেধ করেছিলেন, পরে বলেছে রাসূল যে 3 দিনের পরেও গোস্ত কি করা যাবে? রেখে খাওয়া যাবে। প্রথমে নিষেধ করেছিলেন, পরে খাওয়া যাবে। আপনি এটা মুসলিম বলেন অমুসলিম বলেন, সবাইকে কুরবানির গোস্ত খাওয়ানো যাবে, এখানে কোনো প্রতিবন্ধকতা নেই। কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে, কিন্তু আমি সব সময় বলে থাকি, সচরাচর বলে থাকি, এবং আমি আমার পরিবারের যে বাচ্চাদের যে আকিকা দিয়েছি সেটা আমি আমার রাসূলের দেখানো পথে অনুযায়ী দিয়েছি। আমি কিন্তু চাইলে গরুর সাথে আকিকাটা দিয়ে দিতে পারতাম কুরবানির সাথে, কিন্তু আমি দেইনি। তার কারণ হলো আমার নবীজি বলেছে কুরবানি তো বছরে একবার, তাও যারা ধনী তাদের উপরে ওয়াজিব, যারা আর্থিকভাবে স্বাবলম্বী তাদের উপর ওয়াজিব, যারা মুকিম তাদের উপর ওয়াজিব কুরবানিটা। হ্যাঁ, কিন্তু আমার নবীজি যেহেতু বলেছে, কারণ বছরে আমাদের মাঝে অনেক সন্তান পৃথিবীতে আসে না? আমার রাসূল যেহেতু বলেছে 7 দিনে মাথার চুল ফালাইবা, নাম রাখবা, আর কন্যা সন্তান হলে 1 বছরের একটা ছাগল দিয়ে একটা আকিকা করে দিবা, আর পুত্র সন্তান হলে 1 বছরের 2টা ছাগল দিয়ে আকিকা করে দিবা। সুবহানাল্লাহ। এজন্য আমাকে যদি কেউ প্রশ্ন করে যে হুজুর দেওয়া যাবে না, আমি বলছি যাবে, দিতে পারবেন, কিন্তু সবচেয়ে সুন্দর হলো আমার নবীজি যে রাস্তাটা দেখিয়েছে সেটাই পালন করা আমাদের জন্য কি উচিত। এটাই হলো সুন্নাহ, এটাই হলো সুন্দর, এটাকে বলে সৌন্দর্য ইসলামের। আমরা যখন অমান্য করব তখনই কিন্তু আমাদের সব সাইড দিয়ে আমাদের প্রতিকূল অবস্থা সৃষ্টি হয়ে যাবে। আবার আরেকটা বিষয় হলো, আমরা যে কুরবানি পশুটা জবাই করি, জবাইয়ের ক্ষেত্রে কিন্তু পশুকে কষ্ট দেয়া যাবে না।
পশুকে কি করা যাবে না, আর পশুকে কষ্ট দেওয়া যাবে না। জীবিত অবস্থায় চেঁচিয়ে আমাদের দেশে দেখা যায়, জীবিত অবস্থায় চেঁচিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা হয়, এটাও করা যাবে না। অতীব দুর্বল ছুরি, যেটা ধারালো নয়, এইরকম ছুরি দিয়ে পশু জবাই করা যাবে না। কথা কি বুঝে আসছে? এগুলো কি করা যাবে না, করা যাবে না। আরেকটা বিষয় হলো, পশু জবাই করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে ভোলা যাবে না। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পশুর গলায় কি করতে হবে, ছুরি চালাতে হবে। এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আর আমাদের দেশে যখন, আমাদের দেশে কি বলবো, লজ্জাও লাগে, আবার না বললেও তো হবে না, মানুষ জানবে কি করে না বললে। আমাদের দেশে কিন্তু মানুষ নামাজ পড়ে আসলে, নামাজ পড়ে এসে আমাদের দেশে মানুষ কি করে, ম্যাক্সিমাম ছেলেরাই দেখছি একদম হাফ প্যান্ট পরে গোস্তের মানে পশু জবাই করে গোস্ত কাটাকুটি বন্টন করতে যায়। ম্যাক্সিমাম ছেলেরাই কিন্তু হাফ প্যান্ট পরে আসে। কি করে আসে, কি করে আসে? এখন আমরা তো এমন মুসলমান, গতকালকে একজনকে দৌড়ছিলাম, আমার খুব কাছাকাছি ছিল, তার চুল কাটার স্টাইল, তার দাড়ি রাখার স্টাইল দেখে তোর জন বলছি, ওর তার মানে ইয়া নাই, জবান নাই। আমি ওরে বলছি, আমার রাসূল বলেছে হাদিস শরীফের মধ্যে, সব জাতির জন্য মডেল হওয়ার কথা ছিল আমাদের, সব জাতের জন্য। কথা বলে না? আমাদের দেশে কত বিধর্মী আছে না, সবার জন্য মডেল হওয়ার কথা ছিল কার, মুসলমানদের, ইমানদারদের। আর আজকে আমাদের মডেল হচ্ছে বেঈমানেরা। এখনকার যুগের ছেলেরা, যারা ইয়াং ছেলেরা, ম্যাক্সিমাম ছেলে কি হিন্দু না মুসলমান বোঝা যায়, বোঝা যায়। তাদের দাড়ি রাখার স্টাইল দেখলে, দাড়ি কাটার স্টাইল দেখে, এখন এগুলোকে রঙিন করার স্টাইল দেখলে আসলেই কি এটা আসলেই কি মুসলমান কিনা, এটাকে সালাম দিব কিনা। এখন সালাম দিয়ে যদি দেখি এটা অন্য জাত, তো কেমন হইলো? ওদেরকে তো সালাম দেওয়া যাবে না। কথা কি বুঝে আসছিনি আমার? তো আমি বলতে চাই, আমরা যারা মুসলমান ইমানদার, আমাদের নাভি থেকে টাকনুর উপর পর্যন্ত ঢাইকা রাখতে হবে, এটা ফরজ। পুরুষের জন্য কি, কথা বলে না, পুরুষের জন্য কি নাভি থেকে টাকনুর উপর পর্যন্ত ঢেকে রাখা ফরজ। এখন কুরবানি দেওয়া ওয়াজিব, কুরবানি দেওয়া কি ওয়াজিব। এখন গোশত বন্টন করা রাসূলের দেখানো পথ অনুযায়ী এটা একটা সুন্নাহ। এখন এর মাঝখান দিয়ে কিন্তু আমরা ফরজকে জবাই করে ফেলছি গরুর সাথে সাথে। কাকে? গুরুত্বপূর্ণ এক ফরজ আমল, যেটা নাভি থেকে টাকনুর উপর পর্যন্ত কি করে রাখতে হবে, ঢেকে রাখতে হবে, মাস্ট বি। এটা আমাদের জন্য ফরজ। ওয়াজিব এবং সুন্নাহর মাঝে রেখে আমরা ফরজকে কি করে দিলাম, একেবারে জবাই করে দিলাম। এটা কখনোই উচিত নয়, এটা ইসলাম বিরোধী, বড় অন্যায়, বড় অপরাধ। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে কুরবানি করব আল্লাহর সন্তুষ্টির জন্য, নাভি থেকে টাকনুর উপর পর্যন্ত ঢেকে রাখবো, এটাও আল্লাহর সন্তুষ্টির জন্য। গোস্তটাকে যথাযথভাবে বন্টন করব, সেটাও আল্লাহর সন্তুষ্টির জন্য। এগুলো আমাদেরকে কি করতে হবে, মাথায় রেখে কাজ। এই জন্য আমি প্রায় সময় যখন মাঠে আলোচনা বেশি বেশি করি, তখন আমি প্রায় আলোচনা যখন দেখি, ওয়াজের ময়দানটা একটা প্রতিকূলতা সৃষ্টি হয়। এই জন্য আমি প্রায় সময় বলি, আমার নবীজির ওই হাদিস, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিল হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিখাও। এর মধ্যে ফার্স্ট, হুব্বি নবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট। এরপরে 2 নাম্বার হলো টিচ ফ্যামিলি লাভ ওয়া হুব্বি আহলি বাইতিহি। তারপরে বলেছেন কোরআন তেলাওয়াত শিখাও। কি শিখাও? হ্যাঁ, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। কোরআন তেলাওয়াত শিখাও। এখানে বিষয় হলো, প্রথমে আমরা বলার কারণ হলো, নবীর প্রতি যখন, রাসূলের প্রতি যখন আমাদের মহাব্বত থাকবে, তখনই কিন্তু আমরা রাসূলের দেখানো পথটাকে আমরা অনুকরণ করা একেবারে সহজ হয়ে যাবে। আমাদের রাসূলের প্রেম নাই বিধায়, আর এটার জন্য আমি মনে করি বাবা মা দায়ী। কে দায়ী? এই যে আমাদের আব্দুল্লাহকে কিন্তু তার মা অনেক দূর থেকে এনে এখানে রেখে গেছে। এই যে বাড়ি অনেক দূরে, সে আগে অন্য মাদ্রাসায় পড়তো। তার আম্মু যখন এই নবীর প্রেমের ইতিহাস গল্প শুনছে, পরে পাগল হয়ে গেছে আমার কাছে ছেলে দেওয়ার জন্য। পরে
আমাদের মাদ্রাসায় দিয়ে গেল। এই যে আব্দুল্লাহ, আমি মনে করি আব্দুল্লাহর আম্মু যথাযথ দায়িত্ব পালন করেছে। এখন হয়তো সে বোঝে না, একটা সময় কিন্তু সে সব কিছু ক্লিয়ারলি বুঝতে পারবে। যখন সে কিতাব বুঝবে অটোমেটিক্যালি বুঝে যাবে। এটা বাবা মার দায়িত্ব। এটা কার দায়িত্ব? আজকে যদি বাবা মা তার দায়িত্বটাকে যথাযথভাবে পালন করত, তাহলে কিন্তু সন্তানি ভুলগুলো, যেমন আমরা যখন ছোট বা এখনের সব তো হচ্ছে আলাদা। আমরা যখন ছোট ছিলাম, আমি কি বলবো, রাস্তাঘাটে বা কোনো কাজের ক্ষেত্রে আমার মনে হয় না যে কোনোদিন যে মানে হাঁটুর উপরে কাপড় উঠছে। তার কারণ ওই যে ট্রেনিং পাইছি, এই জন্য আমাদের দ্বারা অভিভাবক দায়িত্বশীল রয়েছি, আমরা তাদেরকে শিক্ষা দিতে হবে। যে শিক্ষাটা সঠিক শিক্ষা, আমাদেরকে কি করতে হবে? সঠিক শিক্ষাটা দিতে হবে, তাই তো? কথা বলে না? এখন গোস্ত যে আমরা ভাগ করব, কুরবানির পশুর গোস্তটা যে আমরা বন্টন করব, আর যখন পশুটা যখন জবাই হয়, পশুটা জবাই করার পরে গোস্ত যখন বন্টন করে, একা একা তো আর সম্ভব না, শ্রমিক লাগে, মানুষ লাগে। কি লাগে? মানুষ লাগে। আমরা কুরবানিটা যখন করব তখন গোস্ত বন্টন করব। গোস্ত বন্টন করার পরে যারা গরুটাকে রেডি করতে যারা নিয়োজিত কর্মচারী হিসাবে কাজ করবে, তাদেরকে কিন্তু গোস্ত দিয়ে, চামড়া দিয়ে কিন্তু তাদের পারিশ্রমিক পরিশোধ করা যাবে না। আপনি গোস্ত দিলে সেটা আলাদা বিষয়, সৌন্দর্যের বিষয়, আপনি গোস্ত দিয়ে দিবেন, কিন্তু তাকে কিন্তু সেই পরিশ্রমের বিনিময়ে আপনি আলাদা পারিশ্রমিক দিতে হবে। এটা হলো কুরবানির সৌন্দর্য, এটা হলো কুরবানির ক্ষেত্রে তাকওয়া যে পদ্ধতি ইসলাম দিয়েছে আমাদেরকে, সেই পদ্ধতিটাকে আমরা অনুকরণ করব। আরেকটা বিষয় হলো চামড়াটা, পশুর চামড়া যখন আমরা বিক্রি করব, কি করব? বিক্রি করব। এই টাকা কিন্তু কুরবানি দাতা খেতে পারবে না, এটা হক গরিবদের, মিসকিনদের। এখানে আরেকটা বিষয় আছে, যদি নিজেরা চায়, কে চায়? যদি নিজেরা কুরবানি দাতারা চায় এই গরু পশুর চামড়াটা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সে ব্যবহার করবে, সেই ক্ষেত্রে আবার নিজে ইউজ করতে সমস্যা নেই। কিন্তু যদি বিক্রি করা হয়, তাহলে এই টাকা গরিবদের মাঝে বিলিয়ে দিতে হবে, তাহলেই কুরবানিটা পরিপূর্ণ হবে। এটা বছরে মাত্র একবার। আমাদের মধ্যে কম্পিটিশন চলে, আমাদের মধ্যে কি চলে? কম্পিটিশন চলে যে অমুকে 70,000 দিয়ে আনছে, আমি তার ডাবল 1,40,000 দিয়ে আনবো। কিন্তু কুরবানির ক্ষেত্রে কিন্তু এরকম কোন সিস্টেম নাই। আপনি ভালো লাগা থেকে, ভালোবাসা থেকে, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি কি করেন? 1 লক্ষ 1.5 লক্ষ দিয়ে কুরবানি করেন, কিন্তু কম্পিটিশনে যাবেন না। কুরবানির যে মূল সৌন্দর্য, তাকওয়ার জায়গাটাকে নষ্ট করবেন না। কোন কসাই দ্বারা গোস্ত কয় কেজি হবে, কত মন হবে, সেটা নির্ধারণ করার চেষ্টা করা যাবে না। আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা আল্লাহর দিদার চাই, আল্লাহর সন্তুষ্টি চাই। এখানে আরেকটা বিষয় হলো, অনেকেই যেই কোনো কারণে যে কোনো একটা ক্রাইসিসে পড়ার কারণে, সাময়িক ক্রাইসিস, সেটা পড়ার কারণে সে কুরবানিটা নির্দিষ্ট সময় দিতে পারতেছে না। সেই ক্ষেত্রে যেই টাকা দিয়ে সে কুরবানি করবে, সেই টাকাটা কিন্তু সেই গরিব দুঃখীর মাঝে সদকা করে দিতে পারবে, তাহলেই তার কুরবানি আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এখানে আমি যেটা বারবারে বলতে চেয়েছি, এখানে একটা বড় বিষয়, সেটা হলো তাকওয়ার বিষয়। কিসের বিষয়? আর কেউ যদি চায় যে হুজুর আমি কুরবানি করেছি, আমি কি করেছি? কুরবানি করেছি, আমি এক টুকরো গোস্ত খাবো না, আমি পুরো গোস্তটাই গরিবদের মাঝে সদকা করে দিব, তাহলেই কুরবানি হবে। কুরবানি কোনো সমস্যা হবে না। এখানে মূল বিষয় হলো যে আল্লাহ রাব্বুল আলামিন চায় আমরা কুরবানি করি, আর এই কুরবানির দ্বারা কিন্তু আমরা আল্লাহর আরো এক ধাপ আল্লাহর নিকটবর্তী হয়ে যেতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সব ধরনের আইন মেনে, বিধান মেনে, সুন্দর সুষ্ঠু একেবারে মস্তিষ্ক নিয়ে আমরা যেন সুন্দর ফুটফুটে পশু দিয়ে আমরা যেন কুরবানি করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই কুরবানি করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। বিশেষ করে গরু জবাই করার সময়, পশু যেটাই আপনি দেন, পশু জবাই করার সময় কিন্তু যদি কোনো আলেম দিয়ে কুরবানি করান, তাহলে কিন্তু পশুর সামনে থাকতে হবে। কুরবানি দেওয়ার সময় কি করতে হবে? হ্যাঁ, কিস্তি তুললে কুরবানি দেওয়া যাবে না, পারিশ্রমিক দিয়ে দিলে হবে, কোনো সমস্যা নাই। তবে জবাই করার সময়
ওই যে বললাম জবাই করার সময় সচেতন থাকতে হবে, সঠিকভাবে করা যাবে। ঋণ করে